আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগগুলোর মধ্যে অন্যতম। ইংল্যান্ডের প্রথম বিভাগ লিগ অত্যন্ত প্রাচীন হলেও প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করে ১৯৯২ সাল থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল ইউনাইটেড, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, এভারটন ও বার্নলি এই ক্লাবগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছে। বার্নলি গত মৌসুমে চ্যাম্পিয়নশিপের রানার্স আপ হয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত বার্নলি এফসি ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন পেশাদার ফুটবল ক্লাব। বার্নলির ঐতিহ্যবাহী মেরুন রঙের জার্সির কারণে তাদেরকে দ্য ক্লারেটস নামেও ডাকা হয়। বার্নলির হোম গ্রাউন্ড টার্ফ মোর ১৮৮৩ সালে থেকে ক্লাবের আস্তানা। টার্ফ মোর ইংল্যান্ডের সবচেয়ে পুরানো ফুটবল স্টেডিয়ামগুলোর একটি। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ২১,৯৪৪। বার্নলির সাফল্যের পাতায় লিগ শিরোপা জিতেছে দুইবার। বার্নলি ১৯১৩-১৪ মৌসুমে একবার এফএ কাপ জিতেছিল। ১৯৬০ এবং ১৯৭৩ সালে দুইবার এফএ কমিউনিটি শিল্ড শিরোপা জয় ছিল বার্নলির উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে অন্যতম। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত অ্যাস্টন ভিলা এফসি ইংল্যান্ডের বার্মিংহ্যামের একটি ঐতিহ্যবাহী ও সফল ফুটবল ক্লাব। অ্যাস্টন ভিলাকে ভিলান্স নামেও ডাকা হয়। অ্যাস্টন ভিলা ১৮৯৭ সাল থেকে ভিলা পার্ককে তাদের হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে, যার দর্শক ধারণ ক্ষমতা ৪২,৭৮৮। অ্যাস্টন ভিলা ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল, যারা একাধিকবার লিগ শিরোপা, এফএ কাপ ও লিগ কাপ জিতেছে। ক্লাবটি সর্বোচ্চ গৌরবের মুহূর্ত আসে ১৯৮২ সালে, যখন তারা ইউরোপিয়ান কাপ বা বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। দীর্ঘ ইতিহাস, বিশ্বস্ত সমর্থক গোষ্ঠী এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মনোভাব অ্যাস্টন ভিলাকে ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে এক অনন্য স্থানে প্রতিষ্ঠিত করেছে। ১৯০১ সালে প্রতিষ্ঠিত ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন এফসি ইংল্যান্ডের সাউথ ইস্ট কোস্টে অবস্থিত একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। সমুদ্র তীরবর্তী অঞ্চলের সামুদ্রিক পাখির নামের কারণে ব্রাইটনকে দ্য সিভায়ালস নামেও ডাকা হয়। ব্রাইটনের হোম গ্রাউন্ড ফালমার স্টেডিয়াম, যা আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়াম নামে পরিচিত, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৩১,৮০০। ব্রাইটনের উল্লেখযোগ্য কোনো সাফল্য থাকলেও সাম্প্রতিক সময়ে তার প্রিমিয়ার লিগে ভালো খেলে নিজেদের জায়গা পোক্ত করেছে এবং ইউরোপা লিগেও খেলেছে। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত নিউক্যাসল ইউনাইটেড এফসি ইংল্যান্ডের নর্থ ইস্ট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। নিউক্যাসল ইউনাইটেডের কালো ও সাদা ড্রেসের জন্য তাদেরকে দ্য ম্যাগপাইজ নামেও ডাকা হয়। নিউক্যাসলের প্রতিষ্ঠার পর থেকে সেন্ট জেমসেস পার্ককে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার দর্শক ধারণ ক্ষমতা ৫২,৩৩০। যদিও নিউক্যাসল ইউনাইটেড এখনও প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি, তবে তাদের ফুটবল ইতিহাসে উল্লেখযোগ্য কিছু সাফল্য আছে। সেগুলোর মধ্যে লিগ শিরোপা ৪ বার, এফএ কাপ ৬ বার, লিগ কাপ ১ বার এবং এফএ চ্যারিটি শিল্ড ১ বার জয়ের মাধ্যমে তারা সমর্থকদের গর্বের উৎস হয়ে উঠেছে। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এভারটন এফসি ইংল্যান্ডের লিভারপুল শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। এভারটনকে দ্য টফিস নামেও ডাকা হয়। এভারটনের হোম গ্রাউন্ড গুডিসন পার্ক, যা ১৮৯২ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। গুডিসন পার্কের দর্শক ধারণ ক্ষমতা ৩৯,৫৭২। ক্লাবটি ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব, যারা ৯ বার শীর্ষ লিগ শিরোপা ও ৫ বার এফএ কাপ জিতেছে। এভারটন তাদের ধারাবাহিক পারফরম্যান্স, শক্তিশালী রক্ষণভাগ এবং প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ঐতিহ্যের জন্য ইংলিশ ফুটবলে একটি বিশেষ স্থান হল এভারটন। ম্যানচেস্টার সিটি এফসি ১৮৮০ সালের প্রতিষ্ঠিত ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত একটি শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব। ম্যানচেস্টার সিটি সিটিজেন্স নামেও পরিচিত। ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড ইতিহাদ স্টেডিয়াম, যা ২০০৩ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই ভেন্যুর দর্শক ধারণ ক্ষমতা ৫৩,৪০০। সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলে একছত্র আধিপত্য বিস্তার করেছে, যার প্রমাণ ১০ বার প্রিমিয়ার লিগ শিরোপা জয়। বিশেষ করে পেপ গার্দিওলার কোচিংয়ে ক্লাবটি ইউরোপীয় পর্যায়েও নিজেদের অবস্থান শক্ত করেছে। তারকা সমৃদ্ধ দল, আক্রমণাত্মক খেলার ধরন এবং কৌশলগত উৎকর্ষ ম্যানচেস্টার সিটিকে বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাবে পরিণত করেছে। আপনারা আমাদের কাছে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।